আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির পাও, চামড়া, গিলা, কলিজা এগুলো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। এটা আপনারা মেজবানি ডাল বলতে পারেন। আমি মেজবানি ডাল গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। এতটাই মজা হয়েছিল যে আমার হাজব্যান্ড বলতে বাধ্য হয়েছিল যে আরও একবার মেজবানি ডাল রান্না করার জন্য। এজন্য আমি মুরগির পাও, চামড়া, গিলা, কলিজা এগুলো দিয়েই মেজবানি ডাল রান্না করে নিয়েছি। এটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল। আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। আর নিয়ে নিয়েছি 300 গ্রাম পেঁপে। এখানে আপনারা লাউ কিংবা চাল কুমড়া এরকম সাদা টাইপের সবজি আপনারা নিয়ে নিতে পারবেন, যে কোনো সবজি। এখন এখানে আমি সরিষার তেল মাখিয়ে এটা রেখে দিব এক সাইডে। এরকম পাতলা করে করে আমি কেটে নিয়েছি। আপনারা অবশ্যই পাতলা করে কেটে নেবেন। আর যদি এখানে লাউ দেন তাহলে অবশ্যই কচি লাউটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা এক সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির পাও, চামড়া, গিলা, কলিজা এগুলো সব মিলে আমার 500 গ্রাম হয়েছে। এটা আমার একটি মুরগি থেকেই আমি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে সবগুলো উপকরণ আপনাদের বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এলাচটা থেতো করে নেবেন, এতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 5-6টির মতো লবঙ্গ অর্থাৎ লং। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। সাথে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিব। প্রথমেই আমি লাল মরিচ বেটে নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা ঝালটা অবশ্যই পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি মৌরি বাটা হাফ চা চামচ, যেটা আমরা পানের সাথে খেয়ে থাকি, অর্থাৎ আমরা মিষ্টি জিরাও নামে চিনি এটা। আর দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বাটা হাফ চা চামচ, এটা আপনারা বড় মশলার দোকানে গেলেই পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া বাটা, এখানে আপনারা গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা হাফ চা চামচ। এই রাঁধুনিটাও আপনারা বড় মশলার দোকানে গেলেই পেয়ে যাবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটি আমি রেখে দেব আধা ঘন্টার মতো। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি চলে এসেছি আধা ঘন্টা পরে রান্না করার জন্য। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, এটি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটি রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন এর ভেতর থেকে পানি ছেড়ে দিয়েছে। অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখান থেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ।
ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু গরুর মাংসের মেজবানি ডাল অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটি দেখবেন কষাতে কষাতে রান্না হয়ে গেছে। মুরগি রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব যে ছোলার ডালটা আমি রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা বুটের ডালটাও নিয়ে নিতে পারবেন। দিয়ে ভালোভাবে এটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নেব, এতে করে কষাতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না। খুব ভালোভাবে এটি কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এতে করে পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর একটি কালার এসেছে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দিচ্ছি। বাটিতে যে সরিষার তেলটা আছে সেটিও আমি এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু অনবরত অর্থাৎ নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব 3 কাপের মতো নরমাল পানি। আপনারা চাইলে গরম পানি দিয়ে দিতে পারবেন। এখানে আমি 3 কাপ পানি দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাবে, অর্থাৎ ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় পরে, তাহলে সেটা অবশ্যই গরম পানি দিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ডাল আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি আমি। এখানে ডাল আর পেঁপেটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আরও একটু নেড়ে চেড়ে আমি দিয়ে নিচ্ছি। পেঁপেটা দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন এর স্বাদকে আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা চাইলে অবশ্যই এটি স্কিপ করতে পারবেন। আর একটু সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা, এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আরও সুন্দর একটি ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এখানে আমি 3-4টির মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলাটি অবশ্যই অফ করে নিব। 10 মিনিট পরে এটি আমি পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই মেজবানি ডাল আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।